স্টেজে? আমি বলছি আমার উত্তরটা তো দিতে। উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই কম লেখা একদম বাস্ত করে দেবো সব একদম। কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব, কে আওয়ামী লীগের নেতা আর কে বিএনপির নেতা, কে কোন দলের নেতা সেটা আমরা দেখতে চাই না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। গতকাল কি কোনো পুরুষ মানুষ সেই সাতক্ষীরায় ছিল না? আপনাদের জুতাগুলো কোথায় ছিল? তাকে লাথি দিয়ে নামালেন না কেন? এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাতক্ষীরায় গতকালকে একটি ঘটনা দেখে আমরা মর্মাহত হয়েছি। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রিয় দিনী ভাই কবির বিন সামাদ ভাইকে যে অকাত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর স্বৈরাচারের শাসন আমলে দেশের বিভিন্ন স্থানে আমরা যখন আলোচনা করছি, তখন মাঝখানে এসে বিভিন্ন স্বৈরাচারের দোসররা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে, দেশ স্বৈরা শাসক মুক্ত হয়েছে, দেশের মানুষ শান্তিতে যখন বাস করা শুরু করেছে, ঠিক তখন কিছু উচ্ছৃঙ্খল, কিছু বেয়াদব এবং কিছু কোরআন বিরোধী মাঝে মধ্যে স্টেজে ওঠে। আপনারা জানেন প্রায় 1 বছর আগে সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে আমি বলেছিলাম এই সমস্ত লোক স্টেজে কিভাবে ওঠে। এক স্টেজে আমার স্টেজে ছিল, আমি স্টেজ থেকে নেমে গিয়েছিলাম। সুতরাং আমি আলেমদেরকে বলবো, যেখানে মাহফিল হচ্ছে সেখানে কোরআন বিরোধী কোনো লোক আছে কিনা, সেখানে কোনো স্বৈরাচারের দোসর আছে কিনা তা ভালো করে দেখে নেবেন। এক চেয়ারে আপনি বসবেন, আরেক চেয়ারে স্বৈরাচারের দোসররা বসবে। এক চেয়ারে আপনি বসবেন, আরেক চেয়ারে কোরআনের বিরোধী বসবে। এক চেয়ারে আপনি বসবেন, আপনার পাশের চেয়ারে একজন ইসলাম বিরোধী বসবে। তা কোনোদিন মেনে নেওয়া হবে না এবং গায়রত থাকা দরকার। আপনাদের, আমাদের সকলের গায়রত থাকা প্রয়োজন যে এই সমস্ত মানুষ পাশে বসে থাকলে আমি মাহফিল করব না। যদি অ্যাডভান্স দিয়ে থাকে প্রয়োজন সেটা ফেরত দিয়ে চলে আসবো আমি, তবু আমি কোনো জালেম, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো স্বৈরাচারের দোসরদের সাথে, কোরআন বিরোধীর সাথে আমি ওয়াজ মাহফিল, আলোচনা, বক্তব্য রাখতে পারি না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গতকাল কবির বিন সামাদ ভাইকে যে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে এবং একজন আলেম অথবা একজন ওয়াইজ হিসাবে কবির বিন সামাদ ভাই যে ধৈর্য ধারণ করেছিলেন, আমরা প্রিয় কবির বিন সামাদ ভাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার ধৈর্যশীলতার জন্য। কিন্তু কথা হচ্ছে এভাবে আর কতদিন? কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব, কে আওয়ামী লীগের নেতা আর কে বিএনপির নেতা, কে কোন দলের নেতা সেটা আমরা দেখতে চাই না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। গতকাল কি কোনো পুরুষ মানুষ সেই সাতক্ষীরায় ছিল না? আপনাদের জুতাগুলো কোথায় ছিল? তাকে লাথি দিয়ে নামালেন না কেন? এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে? আমরা বলবো, যারা আলেমে দ্বীন, যারা ওয়াইজিন, আপনারা যখন স্টেজে উঠবেন তখন নিজের গায়রত, নিজের সম্মান নিয়ে উঠবেন। কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কোরআন বিরোধী, কোনো হাদিস বিরোধী, কোন ইসলাম বিদ্বেষীর সাথে মাহফিলে বসে একসাথে স্টেজে বসে আলোচনা রাখবেন না। আজ আমাদের অনেককে অনেক কথা বলে, আমরা এটা ধৈর্যের সাথে মেনে নিই না। ধৈর্যের সাথে এইভাবে মানতে থাকলে এক সময় এমন হবে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলা যাবে না। এক সময় এমন হবে এই মাহফিলগুলো থাকবে না। এক সময় এমন হবে স্টেজ থাকবে না। সুতরাং এখনই প্রতিবাদ করতে হবে এবং সেই কুখ্যাত বেয়াদবকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। আমি সাতক্ষীরাবাসী যারা ইতিমধ্যেই আন্দোলন গড়ে তুলেছেন, যারা ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন প্রেস ক্লাবের সামনে, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের এই প্রতিবাদ বহাল রাখবেন সেটাই কামনা করছি। এবং আগামীতে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে। এটাই আমাদের ইমানের দাবি, এটাই কোরআনের দাবি, এটাই সুন্নাহর দাবি। সুতরাং এখন দেশ বদলেছে, স্বৈরা শাসকের পতন ঘটেছে। আমরা বাংলাদেশে এরকম নিন্দনীয় ঘটনা আর দেখতে চাই না। এই সমস্ত ঘটনা বরদাস্ত করা হবে না। এই সমস্ত ঘটনা যারা ঘটাতে আসবে সেখানে এই প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রশাসনের ব্যবস্থা নিন
এবং প্রশাসনকে বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশকে সুন্দর করেন, দেশকে নিরাপদ করেন। আমরা একটি সুন্দর দেশ চাই, একটি সুন্দর সমাজ চাই। আমরা এরকম অসামাজিক আচরণ, এরকম বেয়াদবিমূলক আচরণ, এরকম অকথ্য ভাষায় গালিগালাজ মুক্ত একটি সমাজ চাই। আমরা জালেম মুক্ত সমাজ চাই, আমরা কোরআন বিরোধী মুক্ত সমাজ চাই। আমরা এই দেশটাকে সুন্দর দেখতে চাই। এই জন্য এতগুলো কথা বললাম। সবাই শেয়ার করে কথাগুলো ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।